কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ মোহর। আসল নাম ছিল অনিমা। রবীন্দ্রনাথ ঠাকুর তার নতুন নামকরণ করেন কণিকা। যদিও ডাকনামেও তিনি আমাদের কাছে বিশেষ পরিচিত মোহর। গুণমুগ্ধ অনুরাগীরা তাকে বলতেন রবীন্দ্রসঙ্গীতের নাইটিঙ্গেল। ডেকেছে কে ভেবেছিলেন ঘরে কোথাও যাব না, ভেবেছিলেন ঘরে বলা হয় রবি ঠাকুরের পায়ের কাছে বসে তার গান শেখা। অনেকেরই শ্রবণ ও মননে আজও অন্য আবেদন জাগিয়ে যায় তার কণ্ঠমাধুর্য সিক্ত রবীন্দ্র গীতিনাট্য। अनुदिन अनुखन अतुलन तुहार ले भानु भने आई राधा छे चंचल चित तुहारे जीवन वल्लभ मरण अधिक सो अब तू देख विचारी मरण रे तू मामा श्याम समान। লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় জানালেন তার ভাবনার কথা। রবীন্দ্রসঙ্গীত জগতে এক স্বতন্ত্র উচ্চতায় প্রতিষ্ঠিত। এই বিখ্যাত সামন্তরিক হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে কণিকা সম্পর্কে বরং আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ যে ক্লাসিকিয়ানা শব্দটির আবিষ্কার করেছিলেন তার একটি মূর্ত প্রতীক। তিনি যখন গান করেন ওগো সোনুকে বাজায়, তখন তার যে ধ্রুপদী উচ্চারণ এবং সুরের যে মহিমা তা মনে করায় আমাদের যে একদিন আকাশ পূর্ণিমা ছিল। রবীন্দ্রনাথ যে আনন্দের সন্ধান করেছেন তা কণিকার গানে মুহূর্তে প্রতিষ্ঠিত হয়ে যায়। তার ডাকনাম মোহর। এই মোহর যে প্রতিটি শব্দে কিভাবে পেশাতে কিভাবে উত্তীর্ণ হয়, তা কণিকার যে কোনো গান এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন কণিকা গান করেন তখন সত্যিই মনে হয় আমাদের ব্যর্থ বসন্তের মুকুলগুলো
রাস্তায় পড়ে রয়েছে, তা কণিকার জন্য অপেক্ষা করছে। আমরা কণিকা এলেই তাকে তুলে দিতে পারবো আমাদের স্মৃতির সম্পদ হিসেবে। তবু মনে রেখো। গেয়েছেন অতুল প্রসাদীয়। তাহার পাবে দেখা জানতে হলে সমাপন, হয়তো তাহার পাবে দেখা জানতে হলে সমাপন। তবুও কণিকা বন্দ্যোপাধ্যায়ের মূল পরিচিতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই। অনেকেই বলতেন তার গলা এস্ট্রাজের মতো। সেই এস্ট্রাজের সুর আজও আমাদের মোহিত করে, স্বপ্নবিষ্ট করে রাখে। তুমি এসো এসো নাচো